অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে রমাদান মাসে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা রমাদান মাসের একটা লম্বা সময় অতিক্রম করে আমরা রমাদান মাসের প্রায় বলা যেতে পারে যে শেষ অংশের দিকে চলে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন রমাদান মাসের শেষ রাত পর্যন্ত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের অনেককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, ঠিক শেষ রাত পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যেন রমাদান মাসকে পরিপূর্ণরূপে পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকের এই পৃথিবী জঞ্জাল বিক্ষুব্ধ পৃথিবীর প্রায় ভূখণ্ডেই কোথাও না কোথাও মুসলিম উম্মাহ মারাত্মকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। একদিকে বেঈমান কাফের গোষ্ঠী, অপরদিকে পথভ্রষ্ট বিভ্রান্ত হেদায়েতভ্রষ্ট একটি দল। ফলে মুসলিমরা এখন দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমরা অনেকেই আমাদের কাছে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই এমন কিছু কথা, এমন কিছু অবস্থানে আমরা যাই যেটা আমাদের জন্য মোটেও বৈধ নয়, উচিত নয়। এর প্রথম একটা দিক হচ্ছে না জেনে না বুঝে কোনো বিষয় সম্পর্কে সমর্থন করা, কোনো বিষয় সম্পর্কে বক্তব্য দেওয়া, কোনো বিষয়ে সহযোগিতা করা অথবা কোনো বিষয় শেয়ার করা, এগুলো আপনারা করবেন না। কারণ আমাদের ভূ রাজনৈতিক যে বিষয়গুলো আছে, জিওপলিটিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নেই। সুতরাং আমার উচিত নয় আমি যেটা জানি না সেই বিষয় সম্পর্কে আন্দাজে মন্তব্য করা অথবা কথা বলা, তাহলে ভুল হয়ে যাবে। আর অনেককেই দেখা যাচ্ছে যে তারা এগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। এই ইন্টারেস্টেড হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার, কারণ আপনার সাথে এগুলো কোনো আপনার না কোনো ক্ষতির কারণ হবে না কোনো উপকারে আসবে। আপনার ক্ষতিরও কারণ হবে না, উপকারও আসবে না। সুতরাং এগুলো নিয়ে আপনারা অস্থির হবেন না। শুধুমাত্র একটা বিষয় আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে যে বিষয়ে দোয়া করবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিলাদুল হারামাইন শরীফের দেশ, যেখানে মক্কা এবং মদিনা রয়েছে, এটা তো আমাদের ইবাদতের জায়গা, ঠিক না? এটা তো আমাদের দ্বীনের একটা মৌলিক অংশ। তো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাদুল হারামাইন শরীফের এই দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে হেফাজত করেন, সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে মুক্ত রাখেন, এবং এর বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গজব দিয়ে, তার ক্রোধ দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো দিতে পারেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আজকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আছে, মুসলমানদের বিপক্ষে বিভিন্ন অবস্থানে রয়েছে, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ধারণা, সঠিক জ্ঞান দিয়ে তাদেরকেও যেন এই যে চক্রান্তের পথ, এই যে ষড়যন্ত্রের পথ, এই যে জুলুমের পথ, এগুলো থেকে যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত করেন। আপনারা কি মনে করেন মুসলিমে মানে হত্যাযজ্ঞ হোক, লড়াই হোক, এটা কি আপনাকে চান? এটা কি মুসলমানদের কাম্য হতে পারে?
প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে, এই সমস্ত অপকর্ম থেকে এবং মুসলমানদের মাঝে যে বিরোধ, এই বিরোধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম পথ এবং উত্তম ব্যবস্থা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য ওপেন করে দেন, মুক্ত করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এরপর আপনাদের যে প্রশ্ন এসেছে আমরা চেষ্টা করব যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, এখানে ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 10 লক্ষ টাকা অন্যজনের কাছে দান হিসেবে আছে। এই টাকা বারবার চাওয়ার পর ও ফেরত দেয় না। বর্তমানে ইনকামও নাই, হাতে কোনো টাকাও নাই। এখন আমি কিভাবে যাকাত দিব? একটি মূলনীতি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো ক্যাশ নাই তো যাকাত নেই। ক্যাশ নাই তো কি নেই? যাকাত নেই। তাহলে সহজ মূলনীতি পেয়ে গেছেন। কারণ আপনি যাকাত দিবেন কোত্থেকে? আপনার কাছে টাকাই নেই। না আপনি কি চুরি করে টাকা দেবেন? হ্যাঁ, এর কোনো বিধান আছে? আর ঋণ করে যাকাত দিবেন, এর কোনো বিধান আছে? হ্যাঁ, টাকাতে যদি ঋণ করা যায় আছে? না, ক্যাশ নেই তো যাকাত নেই। যেহেতু আপনার এই টাকার পরিপূর্ণ মালিকানা আপনার কাছে নেই, সুতরাং এই 10 লক্ষ টাকা যাকাত আপনার উপর আসবে না। আপনার উপর কি যাকাত আসবে না। এরপরে প্রশ্ন দেন। প্রশ্ন কোথায়? শেখ মুনাজাতের পর হাত মুখে মাসাহা করা কি সুন্নাহ সমর্থিত? এই মর্মে একটি হাদিস মিশকাতুল মাসাবিহের মধ্যে রয়েছে। শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সনদের দিক থেকে দাঈফ, দুর্বল বলেছেন। সনদের দিক থেকে হাদিসটি দুর্বল হওয়ার কারণে মাসহ না করাটাই হচ্ছে সুন্নাহ। মাসহ না করাটাই হচ্ছে কি সুন্নাহ। হাদিসটা সনদের দিক থেকে দুর্বল, হাদিসটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি কেউ মাসহ করে তাকে কোনোভাবে তিরস্কার বা নিন্দা করা যাবে না, যেহেতু একটা দুর্বল হাদিস রয়েছে, দুর্বল একটা হাদিস রয়েছে। তো হাদিসটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। ফলে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি মাসহ করবেন না। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাতুত তাসবিহ নামাজের বিষয় সঠিকটা বলবেন। হাদিসের আলোকে এই নামাজের নিয়ম কি তা জানাবেন। সালাতুত তাসবিহের ব্যাপারে একটি riwayat ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বর্ণনায় উল্লেখ করেছেন। কিন্তু এই যে riwayatটি এসেছে, এই riwayatটি হাদিসের পরিভাষায় বা হাদিসের গ্রহণযোগ্যতার দিক থেকে বাতিল বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এটাকে গরীব করেছেন। এই লফজে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বলেছেন যে অপরিচিত একটা হাদিস, এই কারণে হাদিসটা গ্রহণযোগ্য নয়। হাদিসটা কি গ্রহণযোগ্য নয়। ফলে সালাতুত তাসবিহ এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত কোনো সালাত নয়। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত কোনো সালাত নয়। এর চেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত করে রাতের নামাজ আদায় করা। এর চেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত করে রাতের নামাজ আদায় করা। আমরা এর আগে সম্ভবত এখানে বা অন্য কোথাও বলেছি, সেটা হলো ওই কোনো ব্যক্তি যদি তিনি রাত্রে ঘুমানোর আগে, কোনো ব্যক্তি যদি তিনি এশার নামাজ আদায় করার পর রাত্রে ঘুমানোর আগে তিনি যদি 4 রাকাত সালাত আদায় করেন, এবং এই 4 রাকাত সালাত যদি একসাথে আদায় করেন, মাঝখানে বৈঠক না করেন, 4 রাকাত সালাত যদি তিনি আদায় করেন, তাহলে তার এই 4 রাকাত সালাত যদি রাতের নামাজ হিসেবে বিবেচিত হবে, এবং লাইলাতুল কদরে 4 রাকাত সালাত আদায় করার যে ফজিলত, সেই ফজিলত তিনি পাবেন। এখানে বলেছিলাম মনে হয়, নাকি আমার খেয়াল নেই, এখানেই বলেছিলাম বা কোথাও বলেছি। সুতরাং এগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, যেটা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে। একজন দুইজন সাহাবী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ধরনের আমল যেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সেগুলো করলে উত্তম। কিন্তু সালাতুত তাসবিহের এই পদ্ধতি, যেখানে 15 করে
মানে 15 বার তাসবিহ 15 বার তাসবিহ করে, এই তাসবিহ পড়ার যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি সালাতের মূল যে পদ্ধতি আছে, এই মূল পদ্ধতির সাথে এর মিল নেই। কারণ হলো সালাতের রুকু এবং সিজদার মধ্যে আপনি যদি এভাবে তাসবিহ করতে যান, তাসবিহ করতে করতে আপনার মানে খেয়াল চলে যাবে, আপনি সালাতের মধ্যে মনোযোগ থাকবে না, তাসবিহ গণনার মধ্যে আপনার মনোযোগ চলে যাবে। ফলে এটাকে ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল আহলে হাদিস মুহাদ্দিসিনরা বলেছেন যে এটা মূলত হাইয়াতের দিক থেকে সালাতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এর মধ্যে নেই। এমনি সালাতের দিক থেকে তো গ্রহণযোগ্য না, আবার সিফাত বা হাইয়াতের দিক থেকে, ধরনের দিক থেকেও সালাতের বৈশিষ্ট্যের মধ্যে নেই। আপনি যদি সালাতের মধ্যে তাসবিহ গণনা শুরু করে দেন, তাহলে সালাতের মনোযোগ থাকবে? সালাতের মনোযোগ তাসবিহের মধ্যে চলে যাবে। একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়াবে, তখন তার মনোযোগটা সালাতের মধ্যে থাকাটা হচ্ছে ওয়াজিব। তো মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাহলে আপনার সালাতটা মূলত সঠিকভাবে আপনি আদায় করতে পারবেন না। মনোযোগের সাথে যেভাবে সালাত আদায় করতে হয়, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের মধ্যে যেভাবে খুশুর মাধ্যমে সালাত আদায় করতে হয়, সেভাবে সালাত আদায় করতে পারবেন না। এজন্য এই সালাত মূলত সহিহ সনদে সাব্যস্ত হয়নি। এটাকে অনেকে দেখা যায় যে খুব বেশি গুরুত্ব দেন, এবং অনেকে মনে করে, এমন কি শুনছি যে জামাতে পর্যন্ত আদায় করে থাকেন। দুটোটাই ভুল কাজ, কারণ জামাতের প্রশ্নই আসে না। জামাতে কি আসে না? প্রশ্নই আসে না, কারণ জামাতে এই সালাতের অনুমোদন কোন সনদেই সাব্যস্ত হয়নি। বিশেষ ঘোষণা, দ্বিতীয় তলায় মহিলারা কথা বলছেন, একটু সতর্ক করবেন। আমি আমাদের যে সমস্ত বোনেরা দ্বিতীয় তলায় আছেন, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলবো যে আপনারা অংশগ্রহণ করেছেন এমন একটা মজলিসে, যে মজলিসটা দ্বীনি মজলিস, যে মজলিসটা কোরআন হাদিসের মজলিস, যে মজলিসে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়ে থাকে, যে মজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। তো জান্নাতি একটা মজলিসে বসে আপনি যদি বেহুদার কথা বলেন, তাহলে আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজ করবেন না। আপনি যদি মনে করেন যে ভালো না লাগে, চুপ থাকবেন, ভালো না লাগে চুপ থাকবেন। চুপ থাকা ওই ইবাদত, কিন্তু বাজে কথা বলা গুনার কাজ। চুপ থাকা ইবাদত। যদি কোনো ব্যক্তি চুপ থাকেন, তাহলে তিনি কিন্তু ইবাদতের মধ্যে আছেন। কারণ মানুষ সমাতা নাজা, যে চুপ থাকলেও সে নাজাত পেয়ে গেল। চুপ থাকাটা ইবাদত, কারণ তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। সবে সালিহিন নিজেদের সিয়ামকে হেফাজত করার জন্য দুটি কাজ করতেন। কয়টি কাজ? দুটি কাজ করতেন। একটা হচ্ছে সবসময় চুপ থাকতেন, বেশিরভাগ সময় চুপ থাকতেন। দ্বিতীয় হচ্ছে তারা মসজিদের মধ্যে এসে বসে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো যে, আবু হুরায়রা, কি ব্যাপার, আপনি মসজিদে বসে আছেন কেন? বললো যে, না হাফাজু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে হেফাজত করতেছি। মসজিদে থাকলে আর গুনাহ হয় না, বাইরে গেলে গুনাহ হয়ে যায়। সুতরাং গুনাহ হয়ে গেলে তো আপনার সিয়ামটা কি থাকবে না, ঠিক থাকবে না। এই জন্য মসজিদের মধ্যে থাকবেন, ভালো জায়গায় থাকবেন, আর খবরদার কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। শেখ আমরা সালাতে দাঁড়ানোর সময় পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলানোর কথা শুনে থাকি। এরপর মায়ের অগ্রভাগ প্রশস্ত হওয়ার মা বাঁকা করে গোড়ালি সারে গোড়ালি লাগিয়ে দিই, কিন্তু কাঁধের সাথে কাঁধ এভাবে লাগাই না। এখন জানার বিষয় হচ্ছে সুন্নাহ কি? গোড়ালির সাথে লাগানো না শুধু কাতারে দাগ সোজা করে? জানি না। সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মানে আপনার কাঁধের সাথে কাঁধ লাগবে, পায়ের সাথে পা লাগিয়ে যাবে না। পায়ের সাথে পা শুধুমাত্র ফাঁকা থাকবে না, অতিরিক্ত ফাঁকা থাকবে না। পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দিবে, এই বক্তব্য সুন্নাহ সম্মত নয়। এটি শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। শেখ মুহাম্মদ আল মুখতার এই যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহ, তার ফিকহের মধ্যে, তার আলোচনার মধ্যে তিনি বলেছেন এটা হচ্ছে মানে শুধু ফাঁক কি করবেন, পরিপূর্ণ করবেন। শুধু ফাঁকটাকে কি করবেন, পরিপূর্ণ করবেন। ফাঁকটা পরিপূর্ণ করবেন। ফাঁক পরিপূর্ণ করার জন্য যতটুকু দরকার ততটুকু, একেবারে পায়ের গোড়ালির সাথে গোড়ালি এইভাবে যদি লাগাতে যান, তাহলে আপনি মানে হয়তো পড়েও যেতে পারেন, কারণ আপনার ইনব্যালেন্স হয়ে যাবে। আপনাকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে। অস্বাভাবিকভাবে যদি দাঁড়ান, তাহলে দাঁড়ানোর কারণে আপনি সালাতের মনোযোগ বাদ দিয়ে দাঁড়ানোর মনোযোগের মধ্যে চলে যাবেন। আপনি জানেন ইসলাম কিন্তু খুবই লজিক্যাল, খুবই মানে বাস্তবসম্মত একটি দিন।
এর মধ্যে আলতু ফালতু বক্তব্য নেই, এর মধ্যে আলতু ফালতু বক্তব্য নেই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়ে গিয়ে বলবে যিনি কথা বলছেন তিনি না জেনে কথা বলছেন, না জেনে কথা বলছেন। সেখানে যেটা হচ্ছে সুদ্দুল খালাল, তোমরা ফাঁকা বন্ধ করে দাও। হাজু বাইনাল মানাকিব, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাও, কাদের সাথে কাঁধ মিলিয়ে গেলে যাতে কোনো ফাঁক না থাকে। কারণ ফাঁক থাকলে সেখানে শয়তান এসে ঢুকে যাবে, ফাঁক থাকলে সেখানে শয়তান এসে ঢুকে যাবে। আর পায়ের সাথে আপনি মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না, মাঝখানে কোনো কি রাখবেন না, ফাঁকা রাখবেন না। দেখা যাচ্ছে যে মাঝখানে একজন ছোট বাচ্চা এবং অন্তর্পক্ষে সরাতে করতে হবে, এরকম ফাঁকা থেকে যায়, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে পায়ের সাথে মানে লেগে থাকবে, স্বাভাবিকভাবে লেগে থাকবে। কিন্তু পায়ের আগা, পায়ের গোড়ালি, পায়ের মাথা একটা আরেকটার সাথে লাগানোর জন্য কসরত করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। এটা আপনি তৈরি করেছেন, এটা আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আবু হাজম থেকে ইলম নেওয়া যাবে কিনা? আবু হাজম থেকে ইলম নেওয়া হারাম। আবু হাজম একজন মানে পথভ্রষ্ট, বিভ্রান্ত, এবং আবু হাজম একজন সীমালঙ্ঘনকারী ব্যক্তি, সীমালঙ্ঘনকারী ব্যক্তি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, ইফতারের জন্য দান করা টাকা কি মসজিদের কাজে ব্যবহার করা যাবে? অতিরিক্ত টাকা না। ইফতারের জন্য লোকদের কাছে দান করে টাকা নিয়েছেন, তাহলে এই টাকা আপনি মসজিদের কাজে ব্যবহার করবেন কিসের ভিত্তিতে? নাউজুবিল্লাহ। ইফতারের টাকাটা ইফতারেই খরচ করতে হবে। কারণ আপনি কমিটমেন্ট, ওয়াদা যদি নষ্ট করে থাকেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। আপনি ইফতারের জন্য টাকা নিয়েছেন, আপনি খরচ করতে অন্য কাজের মধ্যে, এটা হারাম, এটা জায়েজ নেই। যে ব্যক্তি যে কাজের জন্য টাকা নিয়েছেন সেই কাজে তিনি কি করবেন? সেটা খরচ করবেন, সেই কাজে খরচ করবেন। সুতরাং অতিরিক্ত হলে তাহলে লোকদেরকে ইফতার খাওয়াই দিবেন, অন্য সময় ইফতার খাওয়াই দিবেন। তবে যারা ইফতারের টাকা নেবেন তারা রমাদান মাসেই, যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন, এটা কি দায়িত্ব নেন না? আপনি ইফতার টাকা নিয়েছেন, কি দায়িত্ব নিয়েছেন কিনা? আপনি একটা কথা বলেন, এটাকে দায়িত্ব নিয়েছে কিনা? তো যিনি দায়িত্ব নিলে না পারলে দায়িত্ব নেন কেন? না পারলে দায়িত্ব নেবেন কেন? খবরটা না পারলে দায়িত্ব নেবেন না। যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনি ইফতার করাবেন, সেহেতু আপনি ইফতার করাবেন, এবং রমাদান মাসে করানো হচ্ছে, এটাই হচ্ছে ওয়াদা। সুতরাং কেউ যদি রমাদান মাসে কোন কারণে সেই ওয়াদা পূরণ করতে না পারে, তিনি অন্য সময় ইফতারের লোকদেরকে খাওয়াই দিবে। কিন্তু মসজিদের কাজে ব্যবহার করা অথবা অন্য কোনো কাজে ব্যবহার করা, যতই ভালো কাজ হোক না কেন, জায়েজ নেই। যতই ভালো কাজ হোক না কেন ব্যবহার করা জায়েজ নেই। আল্লাহ তাআলা কি বান্দা কি করবে তা জানার থেকেই বান্দার জন্মের পর্যন্ত তা নির্ধারণ করেছেন। মানে যে কথা আপনি বুঝতে চেয়েছেন সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণটা কি আল্লাহ তাআলা বান্দার আমলের উপর নির্ভর করে নির্ধারণ করেছেন, নাকি আল্লাহ নিজের পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করেছেন? এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর নির্ধারণ করার জন্য নির্ভরশীল, এই কথা মনে করতে পারেন আপনি? এই ইতিকাদ করার কোনো বৈধতা আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সবকিছু কে করেছেন, সব নির্ধারণ কে করেছেন? হ্যাঁ, কাদ্দারাল্লাহু মাকাদিরাল খালাইক। এই মাখলুকাতের যত তাকদীর আছে, যা সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করেছেন? নির্ধারণ করেছেন। নির্ধারণের দায়িত্ব কার? ওয়া কাদ্দারনাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করেছেন। সুতরাং কোনো ব্যক্তি নির্ধারণ করার কোনো অধিকার রাখে না, আর ব্যক্তির উপর নির্ভর করে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং তুমি শুদ্ধ নয়। সুতরাং এই আকীদাই আপনার গলত, এই আকীদা সঠিক নয়। এশা সালাতের পর 2 রাকাত সুন্নাহ কি জামাতের সাথে আদায় করা যাবে না? এশা সালাতের পরে সুন্নাত রাতেবা, যেগুলো রাতেবা জামাতে আদায় করার বিধান নেই। রাতেবা কি জামাতে আদায় করার বিধান নেই। সুতরাং রাতেবা সালাত জামাতে আদায় করার বিধান নেই। হালাল রিজিকের জন্য করণীয় কি? কিছু আমলের কথা বলবেন রিজিক সন্ধানের জন্য। হালাল রিজিকের জন্য প্রথম করণীয় হচ্ছে হারাম কাজ থেকে রিজিকে বিরত রাখতে হবে। হারাম কাজ থেকে রিজিকে বিরত রাখতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার রিজিকটা হালাল দেন। ফজরের সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
ওয়ারিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া আমালান মুতাকাব্বালা। বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন হালাল রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এরপরে যে কাজটি মানে হালাল রিজিকের জন্য মানে আপনাকে করতে হবে সেটা হচ্ছে যেখানে কোনো না কোনো সন্দেহ আছে, সন্দেহজনক কোনো কাজ আছে, সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন, নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের পথ উন্মোচন করে দিবেন। এই পেতে হলে কি কি কাজ করতে হবে? এক নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। রিজিক কিসের মাধ্যমে আসে সেটা বলতেছি এখন। আগের গুলো হচ্ছে মানে হালাল রিজিকের জন্য কি করবেন, পরটা হচ্ছে রিজিক কিভাবে আসে। রিজিকটা কোথায়, কোন জায়গায় রিজিক? হ্যাঁ, রিজিকটা কোথায় বলতে পারবেন কি দেখো? রিজিকটা কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেছেন আসমানের মধ্যে রিজিক। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিকটা হচ্ছে আসমানে। ওয়া মা তুআদুন, এবং তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হচ্ছে সবটি আসমানে। সুতরাং রিজিক যেহেতু আসমানে, তাহলে আপনি বুঝতে ভুল করতেছেন। আপনি মনে করতেছেন রিজিক হচ্ছে এই যে ইন্ডাস্ট্রির মধ্যে, আপনি বুঝতে ভুল করতেছেন আপনি হচ্ছে রিজিক হচ্ছে বসের কাছে, আপনি বুঝতে ভুল করতেছেন আপনি হচ্ছে রিজিক হচ্ছে জমির মধ্যে। না, রিজিকটা হচ্ছে আসমানে, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত কি হবে, জামাতে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে রিজিকের সময় যখন রিজিক বন্টন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল হতে পারবেন না। রিজিক বন্টন হয় সুবহে সাদেক থেকে আরম্ভ করে সকালবেলার এই সময়, সকালবেলার এই সময়। আর এই সময় আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি, এই কারণে আমাদের রিজিক উঠে যাচ্ছে। তো আপনার রিজিক উঠে যাচ্ছে কেন, আপনি সেটা তো জানেন না আসলে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো রিজিক উঠে যায় বান্দার গুনাহর কারণে। বান্দার কি কিসের কারণে? গুনাহর কারণে। ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল্লাহর বান্দা যখন কোনো গুনাহ করে, কোনো অপরাধ অন্যায় করে, তো অপরাধ অন্যায় করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা কি করেন, রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কমিয়ে দেন, রিজিক উঠে যায়। এজন্য গুনাহ কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইন্তিকাম, আল্লাহ তাআলার প্রতিশোধকে মানুষের মধ্যে নিয়ে আসে, এবং গুনাহের কারণে রিজিকটা মানে কি হয়ে যায়, উঠে যায়। এই জন্য গুনাহকে পরিপূর্ণরূপে আপনাকে বর্জন করতে হবে। আপনি যদি মানে রিজিকের জন্য মানে চান, তাহলে আপনাকে গুনাহকে পরিপূর্ণরূপে কি করতে হবে, বর্জন করতে হবে। গুনাহও চালিয়ে যাবেন, আবার আল্লাহর পক্ষ থেকে সাহায্যও যাবেন, দুইটা একসাথে হবে নাকি? দুইটা একসাথে হবে না। আর 4 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে আছে। 4 নম্বর হচ্ছে যে কাজটি, সেটা হলো আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দেন, রিজিক যেন আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ না করেন। যদি এটা করেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। জি, চেয়ার আছে, চেয়ার আছে। ওকে, প্রশ্ন করলে এখানে নিয়ে আসুন। ওকে, বসে করা দরকার ছিল। ঠিক আছে, শুনুন। ঠিক আছে, জি। এরপরে যে প্রশ্ন করেছেন পিয়াসে, গোসল ফরজ অবস্থায় কি চলাফেরা, কাজকর্ম অথবা হাট বাজার যাওয়ার বিধান কি জায়েজ? জায়েজ, কিন্তু সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই যত দ্রুত সম্ভব গোসল ফরজ হলে গোসল করে নেবেন, এটা হচ্ছে সুন্নাহ।
আর যদি অন্য কোনো কাজ করতে চান তাহলে তিনি তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি গোসল না করে উযু করবেন, উযু করে অন্য কাজ করবেন। তবে এই কাজটা জায়েজ হলেও সালাফদের আমল সাব্যস্ত হয়েছে সালফে সালিহিনগণ যদি কোনো কারণে গোসল ফরজ হতো যত দ্রুত সম্ভব গোসল করে দিতেন, যত দ্রুত সম্ভব গোসল করে দিতেন। তার কারণ হচ্ছে গোসল ফরজ হওয়াটা এটা আপনার মানে উপর একটা বড় ধরনের হক, যেটা আপনি মানে যত দ্রুত সম্ভব কি করতে হবে আদায় করে করতে হবে। কিন্তু ডিলে করলে হতে পারে যে আপনি জানেন না আপনি এই অবস্থায় মৃত্যু হয়ে গেলেন, আপনি বাজারে চলে গেলেন, হার্ট অ্যাটাক করে মরে গেলেন, কিন্তু আপনার উপর গোসল ফরজ রয়ে গেল, তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনার উচিত হচ্ছে যেটা সেটা হলো যত দ্রুত সম্ভব আপনি গোসল করে নেবেন, যত দ্রুত সম্ভব গোসল করে নেবেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাঝে মধ্যে নিজের গুনার জন্য আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি। প্রশ্ন হচ্ছে আল্লাহ কি প্রত্যেকবারেই কি আমার গুনাহ ক্ষমা? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুল হালিম, ক্ষমাশীল এবং অত্যন্ত সহিষ্ণু সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন মহা সহনশীল। আমি আপনি গুনাহ করতেছি, একবার দুইবার তিনবার গুনাহ করার পরে তো মানে মালাকুল মউতকে পাঠাই কি করা, মৃত্যু দিয়ে দেওয়ার কথা, ঠিক না? কিন্তু মৃত্যু দিচ্ছে কিনা? না। বরং গুনাহগার অনেক আছে তার 100 বছর হায়াত রয়ে গেছে, 100 বছর হাজার হাজার মানুষকে হত্যা করে শেষ পর্যন্ত বোঝেন না আরো তারপরে জীবিত আছে, তারপরে জীবিত আছে। এটা আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমাশীল, অনেক বড় সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে সাথে সাথে শাস্তি দিয়ে দেন না, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কি করেন না, আযাব দিয়ে দেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাতের পরিপন্থী। এই জন্য যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, গুনাহ করার পরে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার গুনাহ করলেন, ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন। আবার গুনাহ করলেন, মানে ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন। আবার গুনাহ করবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতে যে ইয়া রাসূলুল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কতবার করবেন? বলবেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হয় ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি বিরক্ত হয়ে গেলে আর ক্ষমা পাবেন না, আপনি বিরক্ত হয়ে গেলে আর কি আর ক্ষমা পাবেন না। মাজারের পীরজাদা ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা? যদি মাজার মসজিদের মধ্যে হয়ে থাকে অথবা মসজিদের কাছে কোনো মাজার হয়ে থাকে, ওই মসজিদের সালাত আদায় করা জায়েজ নেই, ওই মসজিদের সালাত হবে না। এটা হলো মাসআলা। পীরজাদা মির্জাদার পীরজাদার এই মাসআলা সঠিক নয়। সেটা হলো কোনো ব্যক্তি তিনি যদি আলেম হন আর সুন্নাহ অনুযায়ী যদি নামাজ পড়েন তাহলে তার পিছনে সালাত আদায় করতে কোনো বাধা নেই। কিন্তু যদি তার আকীদাতে কুফরি আকীদা থাকে, তার আকীদার মধ্যে কুফরি আকীদা থাকে, তার আকীদার মধ্যে শিরকি আকীদা থাকে, তার আমলের মধ্যে শিরকি আমল থাকে, তাহলে তার পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। কথা বুঝতে পারলাম কিনা? কিন্তু যেমন মসজিদ আর মাজার একসাথে, মাজারের মধ্যে পূজা হয় আর মসজিদের মধ্যে কি হয়, নামাজ হয়, তাহলে এই মসজিদের মধ্যে সালাত হবে না। হয়তো মসজিদ বাঁধতে হবে, নাহলে মাজার বাঁধতে হবে। যদি সালাত হতে হয় তাহলে বাজারটা কি করতে হবে, বাঁধতে হবে। কারণ একসাথে শয়তানের ইবাদত আবার আল্লাহর ইবাদত দুইটা চলবে কিনা? কাকে সন্তুষ্ট করতে পারবেন? আল্লাহকে না শয়তানকে? শয়তানকে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে থাকে সেখানে সারাক্ষণ আল্লাহ তাআলার আযাব নাযিল হয়। যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে থাকে সেখানে সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নাযিল হয়। যেখানে আল্লাহ তাআলার আযাব নাযিল হয়ে থাকে সেখানে আপনি কি কারণে মানে বলতেছেন যে সেখানে নামাজ পড়বেন? সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসার কোনো সুযোগ নাই। আমি বাচ্চা দানের শেষ দশক না রমজানের শেষ দশক, রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে ইতিকাফ করা অবস্থায় আমার মাস্টার্স পরীক্ষা পড়ে গেলে আমি একদিনের জন্য ইতিকাফ ত্যাগ করতে পরে আবার ইতিকাফে ফিরে আসতে পারবো কিনা? আপনার ইতিকাফ মানে পরিপূর্ণ হবে না, কিন্তু আপনি ফিরে আসে মানে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু ইতিকাফটা আপনার ছুটে যাবে। যেহেতু আপনি ইতিকাফের মধ্যে, ইতিকাফের অন্যতম শর্ত হচ্ছে দুনিয়াবি যত সম্পর্ক আছে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে
মসজিদের মধ্যে আবদ্ধ করা। তো আপনি কি মাস্টার্স পরীক্ষা আবদ্ধ করছেন না। সুতরাং আপনার এই যাওয়াটা আপনি যেতে পারবেন, গিয়ে আবার আপনি এসে আবার দ্বিতীয়বার ইতিকাফে বসতে পারবেন। তাহলে আপনার ওই ইতিকাফের ওই 10 দিন ইতিকাফের ফজিলত, সেই ফজিলতটুকু আপনি পাবেন না। তবে আপনি অবশ্যই লাইলাতুল কদর, যদি রাত্রের দিন, পরীক্ষা তো দিনের মধ্যে হয়, রাত্রে যদি আপনি ইতিকাফে থাকেন তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই কাজটা আপনার যদি মানে জরুরি হয়ে যায় তাহলে আপনি সেটা করতে পারবেন করা। এতে আপনার ইতিকাফ নষ্ট হলেও আপনি অনেক ফজিলত পাবেন, অনেক ফজিলত পাবেন। শেখ, আমার কাছে ডিপিএস এর 1 লক্ষ টাকা জমা আছে। আমার স্ত্রী ব্যবহার করা 2 ভরি স্বর্ণ আছে। এখন আমার যাকাত কত টাকা হবে? 1 নম্বর হচ্ছে 2 ভরি স্বর্ণের যাকাতের নিসাব পূর্ণ না হলে যাকাত হবে না। যাকাতের স্বর্ণের নিসাব হচ্ছে 7.34 অর্থাৎ প্রায় 7.5 ভরির মতো, 85 গ্রাম, 85 গ্রাম। এটা হচ্ছে স্বর্ণের নিসাব। তো 2 ভরির মধ্যে এটা পরিপূর্ণ হয় না, তাহলে নিসাব পরিপূর্ণ না হলে স্বর্ণের মধ্যে যাকাত আসবে না। আর আপনার ডিপিএস এর মধ্যে আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা টাকার নিসাব হয় নাই। টাকার নিসাব এখন বর্তমানে হচ্ছে মানে প্রায় 2,40,000 টাকা। 2,40,000 টাকা। হঠাৎ করে এই বছরের শেষের দিকে, মানে গত বছরের শেষের দিকে রূপার দাম বেড়ে গেছে অনেক গুণে। রূপার দাম বেড়ে গেছে অনেক গুণে। ফলে রূপার দাম বেড়ে যাওয়ার কারণে নিসাবটা লাফিয়ে, নিসাব ছিল মূলত 77,000 টাকা, সেটা 2,40,000 টাকায় চলে গেছে। তো 2,40,000 টাকা আপনার কাছে যদি 1 বছর পরিপূর্ণ থাকে তাহলে যাকাত আসবে, তাই আপনার যাকাত আসবে না। হ্যাঁ, শেখ বলেছেন ক্যাশ নেই তো যাকাত নেই। যেসব মহিলার স্বর্ণ 7.5 ভরির উপরে রয়েছে কিন্তু ওনাদের কাছে নগদ কোনো ক্যাশ নেই, তারা কিভাবে যাকাত আদায় করবে? ভালো প্রশ্ন করেছেন, আটকে দিয়েছেন। আমার আসছে এই প্রশ্নকারী আসছে আটকানোর জন্য, মনে করছে যে আমাকে আটকে দিয়েছে, কিচ্ছু করতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। স্বর্ণ যদি ব্যবহারের জন্য রাখা হয়ে থাকে গহনা হিসেবে, তাহলে এতে যাকাত নেই। এতে কি নেই? যাকাত নেই। বিশুদ্ধ মত অনুযায়ী এতে যাকাত নেই। কারণ এই স্বর্ণ ব্যবহারের জন্য হলে, এটা ব্যবহারের জন্য থাকলে যাকাত আসবে না। ব্যবহারের জন্য থাকলে যাকাত আসবে না। স্বর্ণ তো আপনি এখানে সঞ্চয় করেন নাই। সঞ্চয় করলে তাহলে স্বর্ণ আপনি বিক্রি করলে অথবা স্বর্ণ থেকে আপনি যাকাত বের করবেন। কিন্তু আলাদা অন্য কোনো ব্যক্তি থেকে টাকা আদায় করে যাকাত আদায় করার বিধান ইসলামের মধ্যে নেই। বুঝতে পেরেছেন কিনা? ইসলামের মধ্যে নেই। ইসলাম যাকাতের জন্য আপনি বলতে যান। এখন আমার একজন প্রশ্ন করতেছে, বলছে যে শেখ, স্বর্ণের যাকাত কি স্বামী দিবে না স্ত্রী দিবে? আমি যে মানে এটা আবার কোন ধরনের মাসালা জিজ্ঞেস করতেছেন? যাকাত হয় সম্পদের উপর, যাকাত তো ব্যক্তির উপর হয় না। যাকাত হয় কিসের উপর? যাকাত সম্পদের উপর হয়। যাকাত স্বামী আর স্ত্রীর উপর যাকাত, এইরকম যাকাত তো শুনি নেই। যাকাত সম্পদের উপর হয়ে থাকে। কোন সম্পদ যদি এমন সম্পদ হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট মাসালা, জানার দরকার আছে সবাই। কোন সম্পদ যদি এমন সম্পদ হয়ে থাকে যে এই সম্পদ থেকে যাকাত বের করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই, সেই সম্পদের উপর যাকাত ওয়াজিব হয় না। যেমন আপনার 10 কানি, এদিকে কানি বলে কিনা, কানি বুঝুন তো না? যেমন 10 কানি আপনার জমিন আছে, কিন্তু জমিনে কোনো উৎপাদন হয় না, আপনার কোনো যাকাত নেই। এটা সম্পদ না? সম্পদ কিনা? এটা সম্পদ না? সম্পদ। যাকাত হবে কিনা? যাকাত হবে না। কারণ হলো, আপনাকে আমি কথা বলবো না যে আপনি জমিন থেকে মানে 20 ট্রাক মাটি বের করে এগুলো যাকাতে দিয়ে দেন, না, এটা ইসলাম বলে না। কারণ ইসলাম এই পদ্ধতিতে যাকাত ফরজ করে নাই। ইসলাম এই কারণে যাকাত ফরজ করে নাই। খুব ভালো করে খেয়াল করুন, যে সমস্ত সম্পদ থেকে যাকাত বের করা যায় মানে সুযোগ নেই, সেটার উপর যাকাত হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কিছু অর্থ একটা ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করা আছে, ওই টাকা যাকাত আসবে কিনা? যদি নিসাব পরিমাণ টাকা হয় এবং সেই টাকা থেকে যদি আপনাকে প্রতি মাসে
লভ্যাংশ বা মুনাফা, অথবা 3 মাসে অথবা 6 মাসে অথবা বছরে আপনি মুনাফা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বুঝে আসছে? তাহলে আপনাকে যাকাত দিতে হবে। জি। কিন্তু যদি আপনি ইনভেস্ট করেছেন কিন্তু কোনো মুনাফা কোনো কিছুই নেই, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। মুনাফা দিবে বলছে, কিন্তু দিবে দিবে টাকারই কোনো খবর নেই। এরকম অধিকাংশ লোকেরই শেষ পর্যন্ত টাকাই নেই। শেষ পর্যন্ত দেখা যায় যে টাকাই নেই। যেটা টাকাই নেই এটা টাকা দিবেন থেকে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? অন্তপক্ষে টাকা থাকতে হবে। টাকা থাকার ডকুমেন্ট হচ্ছে এই যে আপনাকে মাসিক অথবা ত্রৈমাসিক অথবা ষান্মাসিক অথবা বার্ষিক এর মুনাফা আপনাকে প্রদান করবে। তাহলে বুঝা যাচ্ছে যে আপনার টাকা আছে, আপনার টাকা কি হচ্ছে, কাজ করতেছে। কিন্তু টাকাই নেই, কোনো খবরই নেই। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে হাই নেই করে, তাহলে বুঝতে হবে যে এটা টাকা, এটা মানে আল্লাহ আল্লাহ করা তাহলে উপায় নেই। পাওয়া যেতেও পারে, পাওয়া নাও যেতে পারে। সুতরাং এই অবস্থায় যাকাত আসবে না। দোকানের যাকাত থেকে দোকানের কর্মচারীদের যাকাত প্রদান করা যাবে না। কোন কাজের এগেইনস্টে কাউকে যাকাত দেওয়া হারাম, তাহলে যাকাত আদায় হবে না। দোকানের কর্মচারীকে কর্মচারী বেতন দিয়ে দিতে হবে। কর্মচারী তার কাজের পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে। কিন্তু কর্মচারী ব্যক্তি তার যদি নিজস্ব ইনকাম করার সক্ষমতা থাকে এবং ইনকাম থাকে, তাহলে তাকে যাকাত দেওয়া জায়েজ নেই। এটা জানেন তো? না জানেন না? তাকে যাকাত দেওয়া জায়েজ নেই। যেমন একজন শক্তি সবল সব কিছু আছে, কাজ করে খেতে পারে, উপার্জন করতে পারে, তাকে যাকাত দেওয়া জায়েজ নেই। যাকাত দেওয়া জায়েজ কিন্তু ওই ব্যক্তিকে যে কাজও করতে পারে না, অক্ষম এবং দরিদ্র, অভাবী, অথবা কাজ করতে জানে কিন্তু তার যে ইনকাম আছে সেই ইনকাম এসে চলতে পারতেছে না, তাহলে ওই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। ইনকাম মানে উপার্জন যতটুকু আছে, উপার্জন আছে মনে করেন 2000 টাকা, খরচ মানে এর বেশি, খরচ করতে পারতেছে না, খরচ আদায় করতে পারতেছে না, তাহলে তাকে যাকাত দিতে পারবেন। আরেকটা মশলা জানতে হবে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আপনার 40,000 টাকা ইনকাম, আপনার 40,000 টাকা দিয়ে বাংলাদেশে কয়জন লোক চলতে পারে? 40,000 টাকা বেতন বাংলাদেশে কয়জন লোকের আছে? এখন আপনি বলতেছেন যে আমার 80,000 টাকা খরচ, বলে আমার চলতে কষ্ট হয়, এটা আপনি বাহুল্য অতিরিক্ত খরচ করতেছেন, আপনাকে টাকা দেওয়া জায়েজ নেই, আপনার জন্য হারাম টাকা গ্রহণ করা। বুঝতে পারলাম কিনা? বুঝছেন কিনা আপনার কথাটা? কারণ যে 40,000 টাকা কয়জন লোকের বেতন হয়েছে? 40,000 টাকার অর্থ কি? মাসে 1,000, মানে প্রতিদিন 1,000 টাকার চেয়ে বেশি। প্রতিদিন 1,000 টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি এত দাম্ভিকের সাথে, এত মানে প্রাচুর্যের সাথে জীবনযাপন করার প্রয়োজন কি? প্রয়োজন তো নেই। এর অর্থ হচ্ছে আপনি অতিরিক্ত খরচ করতেছেন। এখন আপনি বলতেছেন যে ভাই, তিনি বলতেছেন যে শেখ আমার বেতন হচ্ছে 40,000 টাকা, আমার তো 80,000 টাকা খরচ হয়। ওর কারণ কি? বেতন দেখেই তো তারপর খরচ করবেন। খরচ 80,000 টাকা নিচ্ছেন কেন? 80,000 টাকা খরচ নিয়ে কি জন্য? এই দেশে 40,000 টাকা মানে এই হোটেলে একটা নামাজের জায়গা আছে, সেখানে নামাজের একটা বুড়া মানুষ, বুড়া বয়স কত হবে? আমার ধারণা অনুযায়ী 70-এর উপরে হবে, মানে হয়তো আরো বেশি হতে পারে, বুড়া মানুষ। তো সেখানে এটা কি কয়, নামাজের জায়গাটা মুছে টুসে দেয় আর কি, হয়তো মনে হয় আজান টাজান দেয়। তো আমি সালাত আদায় করলাম, সালাত আদায় করার পরে এই রোডে, মানে ঢাকা রোডে বাসায় বাড়ি যাচ্ছিলাম পথে। তো সালাতের পরে আমি দেখলাম যে বুড়া মানুষ আমার কাছে আসলো, সালাম দিল। আমি কি আপনি এখানে কি করেন? বলে আমি এখানে একটা খেদমত করি। কি খেদমত করেন এখানে? খেদমতের দিই কি জায়গায়? খেদমতের কিছু তো এখানে দেখি না, একটু পরিষ্কার টরিষ্কার করে দিই, এই আর কি এখানে আছি আলহামদুলিল্লাহ। মানে কি আপনাকে কোন বেতন টেতন দেখি না? আলহামদুলিল্লাহ, আমাকে তো বেতন দিই। আমার কত টাকা বেতন দেয়? 50 টাকা মাসে বেতন। আরে যে খুশি হয়ে 50 টাকার কথা বলছে, আমার অন্তরটা ফেটে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে না, আমি পকেট থেকে 50 টাকা বের করে আমি দিয়ে বললাম যে ধরেন যান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, 50 টাকা বদলে কি খুশি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আল্লাহর বান্দা, এই হচ্ছে আল্লাহর বান্দা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক মর্যাদা দিবেন।
আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনি 40,000 টাকা, আপনার 60,000 টাকা বেতন, আপনার চলে না, এটা আপনি বলতেছেন, এটা কোনোদিন বলবেন না। খবরদার, এগুলো কর্মচারীকে মানে বেতন দিতে, বেতন বা মানে পারিশ্রমিক হিসেবে জাকাত আদায় করতে পারবেন না। কাউকে না জানিয়ে জাকাত প্রদান করে যাবে, অর্থাৎ যাকে জাকাত দিব তাকে জাকাতের অর্থ থেকে দিচ্ছি তা গোপন করা যাবে না। 1 নম্বর বিষয় হচ্ছে, যদি জানেন যে তিনি জাকাত গ্রহণ করেন এবং আর্থিকভাবে তার জাকাত গ্রহণ করার অবস্থা রয়েছে, এমন দরিদ্র এবং জাকাত গ্রহণ করেন, তাহলে তাকে জাকাত না জানিয়ে দিতে পারবেন, না জানিয়ে দিতে পারবেন। কিন্তু যদি জানেন যে এই ব্যক্তি জাকাত গ্রহণ করে কি গ্রহণ করে না আপনি জানেন না, সম্ভাবনা আছে সে জাকাত গ্রহণ না করার, তাহলে তাকে অবশ্যই বলতে হবে যে এটা জাকাতের টাকা। কারণ হলো অনেক লোক আছে যে কষ্ট করবে কিন্তু জাকাত দিবে না, জাকাত দিবে না, প্রয়োজনে অনেক কষ্ট করবে কিন্তু জাকাত দিবে না, জাকাত থেকে খাবে না। সুতরাং জাকাত থেকে যদি দেন তাহলে আপনি জোরপূর্বক তাকে জাকাত খাওয়াইলেন, অথচ সে জাকাত খেতে চায় না, এটা হারাম। এই জন্য তখন আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে এটা জাকাত। কিন্তু যদি আপনি দেখেন যে না, সে অন্যদের থেকে জাকাত দিচ্ছে, অথবা সে আসলে এমন দরিদ্র যে জাকাত মানে নেয়ার মানে অবস্থানের মধ্যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়ার প্রয়োজন নেই। জাকাত দেওয়ার জন্য যেমন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হয়, আমার প্রশ্ন হলো, কোরবানি করার জন্য কি পরিমাণ সম্পদ থাকতে হবে? না, জাকাতের জন্য নিসাব শর্ত, কোরবানির জন্য নিসাব শর্ত নয়। কোরবানির জন্য নিসাব শর্ত নয়। কোরবানির জন্য ইয়ামুন নাহর এবং আইয়ামুত তাশরিক 10, 11, 12, 13 কয়দিন হলো? 4 দিন। এই 4 দিনে যদি আপনার প্রয়োজনীয় নিডস, যা মানে একান্ত প্রয়োজনীয় যে খরচ আছে, এই খরচের অতিরিক্ত একটা পশু জবে করার মতো আপনার কাছে সামর্থ্য থাকে, তাহলে ওই পশু আপনি জবে করবেন, কোরবানি করবেন। এটা করাটা আপনার জন্য সুন্নতি মুআক্কাদা, আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন। এর জন্য নিসাব শর্ত নয়, এর জন্য নিসাব কিনা শর্ত নয়। সুতরাং কেউ যদি নিসাব মানে পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে জাকাত এমনি কোরবানি করবেন। কিন্তু এই ছাড়া, ওই নিসাব ছাড়াও আপনার কাছে যদি ওই কোরবানির দিনগুলোর মধ্যে আপনার কাছে পশু জবে করার মতো সামর্থ্য থাকে, তাহলে আপনি পশু জবে করবেন। এবং ধার করে কোরবানি করলে কোরবানি সব পাওয়া যাবে কি? অবশ্যই। যদি এমন ব্যক্তি হয় যে এই মুহূর্তে তার কাছে টাকা নেই, এই মুহূর্তে তার কাছে লিকুইড নেই, ক্যাশ নেই, একজন ব্যক্তি এমন, তার কাছে এই মুহূর্তে ক্যাশ নেই, লিকুইড নেই, কিন্তু পরবর্তী সময়ে আবার লিকুইড আসতে পারে, হয়তো মাসের শেষে টাকা চলে আসবে, বেতন পায় নাই, তিনি দাঁড় করে যদি কোরবানি করেন, তার কোরবানি হয়ে যাবে, কোরবানির সওয়াব তিনি পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মসজিদে আজকে জুমার সালাতে সবাই ইমাম আমিন বলার আগেই আমিন বলেছে, মুক্তাদিরা কখন আমিন বলবে এর সঠিক না। মুক্তাদি ইমাম আমিন যখন বলবে তখন মুক্তাদি ইমাম বলবে, ইমামের আগে আমিন বলবে না। যদি আমার বাবা মা সালাত আদায় না করে, আমি কি তাদের জানাজার সালাতে আদায় করতে পারবো কিনা? সালাত যদি বিলকুল্লিয়া পরিপূর্ণরূপে আপনার পিতামাতা আদায় না করে থাকে, তাহলে তাদের জানাজার সালাত আদায় করতে পারবেন না, তাদের জন্য দোয়া করতে পারবেন না, একেবারেই সালাত আদায় করে না, কখনো ফরজ সালাত আদায় করে না। যদি এমন হয় থাকে, তাহলে তাদের আপনি কি করতে পারবেন না, তাদের জানাজার সালাত আদায় করতে পারবেন না, তাদের জানাজার সালাত আদায় করতে পারবেন না। কিন্তু যদি সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে গাফেল, অমনোযোগী, মাঝে মধ্যে 3, মাঝে মধ্যে 4, মাঝে মধ্যে 5, মাঝে মধ্যে 2, মাঝে মধ্যে 4, মানে মাঝে মধ্যে ছুটে যায়, তাহলে তাদের জানাজার সালাত আদায় করতে পারবেন, তাদের জানাজার সালাত আদায় করতে পারবেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফিতরা দেওয়ার বিষয়ে সঠিক সময় ও শস্য হিসেবে চাল আটা দেওয়া যাবে কি, এবং তার পরিমাণ কতটুকু ধার্য করা যায়?
ধার্য আপনি করলেন না, ধার্য আপনি করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো ধার্য করার প্রয়োজন নেই। আমি সাইফুল্লাহও ধার্য করার প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই। যিনি ধার্য করতেছেন তিনি জাহিল। তিনি কে? জাহিল। জাহিল ধার্য করতেছে, ধার্য করার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ ধার্য করে দিয়েছেন যেটা, এটা আপনি আমি কে ধার্য করার প্রশ্নই আসে না। এক নম্বর বিষয় হচ্ছে ফিতরা আদায় করার সঠিক সময় হচ্ছে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আরম্ভ করে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত। এটা হচ্ছে ফিতরার সুন্নাত সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি riwayat-এর মধ্যে এসেছে, তিনি ঈদের একদিন বা 2 দিন আগে ফিতরা আদায় করার ব্যাপারে বলেছেন এবং সাহাবায়ে কেরামদের কেউ এই আমল করেছেন। সেটা হচ্ছে একদিন বা 2 দিন আগে, মানে 29, 30 এরকম সময় যদি কেউ আদায় করেন, আদায় করা জায়েজ। কিন্তু অবশ্যই আপনাকে ঈদের সালাতের আগে ফিতরা আদায় করে দিতে হবে, অন্যথা ফিতরা হবে না। আর 2 নম্বর যে ফিতরা এর সুন্নাহ হচ্ছে, খুব ভালো করে বলুন, ফিতরা এর সুন্নাহ হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। খাদ্য দ্রব্য হচ্ছে আমাদের এই দেশে খাদ্য দ্রব্য, আপনারা বেশিরভাগ লোক আলু খান না। এখানে কি খাদ্য দ্রব্য কি আলু? তো না, এখানে যে ভাত, মানে আটাও কেউ খায় না। আটা খাইলে আটা খায় মানুষ মানে সকালবেলা নাস্তার জন্য। আটা এটা পাকিস্তান, আপনি পাকিস্তান বয়সে যাচ্ছে পাকিস্তান, যাক অসুবিধা নেই। মানে আটা খান, কিন্তু আটা এখন আসলে খাদ্যদ্রব্য হিসেবে আমাদের ব্যবহার হয় না। খাদ্যদ্রব্য হচ্ছে আমাদের চাল। সুতরাং এক্ষেত্রে একজন ব্যক্তি ন্যূনতম তিনি যদি 2.5 কেজি চাউল, মানে এটার পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম, তো 2 কেজি 40 গ্রাম একবার মেপে না দিয়ে আবার একটু বেশি দিলে সব বেশি হবে, সেক্ষেত্রে 2.5 কেজি চাউল যদি আপনি একজন ব্যক্তিকে দিয়ে দেন, আদায় করে দেন, তাহলে আপনার ফিতরা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। একজনের ফিতরা একজনকে দিয়ে দিবেন, অথবা 2-3 জনের ফিতরা একজনকে দিবেন, যাতে করে সে অভাবী বারবার মানুষের কাছে যেতে না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা 100 পরিমাণ ধার্য করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। প্রশ্ন জমা আছে, হ্যাঁ, এটা শেষ করি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের দেশে প্রায় মসজিদে শিয়া মতাবলম্বীদের জন্য দোয়া করা হয়, তাহা জায়েজ কিনা? নুরুল আমিন। দেখি নুরুল আমিনের চেহারাটা কেমন। নুরুল আমিন কে? এটা চেহারা কেমন? আপনি দেখেন, ভালোই প্রশ্ন করেছেন। না, শিয়া আকীদা পোষণ করে থাকে, শিয়াদের সবচেয়ে ভালো আকীদা যারা পোষণ করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে আবু বকর এবং ওমর এই 2 জন সবচেয়ে বড় জালেম। তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তারা ক্ষমতা জোর করে নিয়ে গিয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদির খুমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে যে ওয়াসি বা ওলি হিসেবে রেখে গেছিলেন, ওইটা গোপন করে গেছে এরা। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, শিয়াদের আকীদাগত দিক থেকে অসংখ্য কুফরি রয়েছে। তাদের আরেকটি আকীদা হচ্ছে, তাদের সবাই তারা বলে থাকেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের যে মুসহাফ সর্বশেষ সংকলন করেছেন, এটা সংকলন করেছে, এর মধ্যে তিনি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। তাদের কাছে তাদের ধারণা অনুযায়ী কোরআনের মুসহাফ হয়েছে, মুসহাফে ফাতিমি নাম দিয়েছে, এবং তারা মনে করে থাকেন যে কোরআনের অনেক অংশে বিকৃত হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের একটা নুকতা পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা না চাইলে কেউ পরিবর্তন করতে পারবে না। আর সেখানে সে রাফিজি সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে কোরআনের মধ্যে বিকৃত করে দিয়েছেন, আর এই বিকৃতি করেছেন কারা? সাহাবায়ে কেরাম। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি এমন মনে করে থাকেন, তাহলে আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে? এরপরে আসেন, দিনটা আমরা কার কাছ থেকে পেলাম? কার কাছ থেকে আমরা দিন পেয়েছি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে
দ্বীনের সূত্র আমাদের কাছে হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দ্বীনের সূত্র কে? সাহাবায়ে কেরাম। যেই সূত্রে আমরা দ্বীনটা পেয়েছি সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সূত্রে আমরা দ্বীনটা পেয়েছি, ঠিক না? সাহাবায়ে কেরামদের সূত্রে আমরা দ্বীনটা পেয়েছি। খুব ভালো করে খেয়াল করুন, সাহাবায়ে কেরামদের কাউকে তারা দ্বীনের জন্য নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য মনে করে না। তো এদের জন্য দোয়া করবেন। দোয়া করলে আপনি করেন, আমরা জানি না। এই দোয়া করা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ, আল্লাহ মাফ করুন। না, একই প্রশ্ন, শিয়া সম্পর্কে জানতে চাইবো, শিয়াদের ফিতনা থেকে কিভাবে রক্ষা পাবো। হ্যাঁ, শিয়াদের সম্পর্কে আমরা বলে দিয়েছি, তবে আলহামদুলিল্লাহ আপনারা রক্ষা পেয়ে গেছেন। কারণ আমাদের এই বাংলাদেশের শিয়া মানে রাফেজি সম্প্রদায়ের সংখ্যা খুব কম, একেবারেই কম, তুলনামূলক খুব কম। তো পাকিস্তান সহ অন্যান্য দেশে শিয়াদের অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন, অনেক বেশি। তো এই দিক থেকে আমরা আল্লাহ মেহেরবানিতে রক্ষা পেয়ে গিয়েছি। কিছু সংখ্যক লোককে শিয়ারা টাকা দিয়ে তাদের গোলামি করার জন্য, তাদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য, তাদের পক্ষে কথাবার্তা বলার জন্য, তাদের পক্ষে বিবৃতি দেওয়ার জন্য ইউনিভার্সিটি টিচার, তারপরে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন চিন্তাবিদ, বিভিন্ন স্কলার আর সমস্ত সাংবাদিক, এই হলুদ মিডিয়ার যত সাংবাদিক আছে সবগুলো পেইড শিয়াদের পক্ষ থেকে। শিয়ারা তাদেরকে পেইড করে, তাদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে। ফলে আপনি দেখবেন যে বাংলাদেশের সমস্ত মিডিয়াতে শিয়াদের পক্ষে বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের শিয়াদের পক্ষ থেকে যুদ্ধ, পুরো যুদ্ধটাই বাংলাদেশের মিডিয়া করতেছে, বাংলাদেশের মিডিয়া করতেছে। কিন্তু এইটা আমি তো আরবি মিডিয়াগুলো দেখি, আরবি মিডিয়াগুলোর মধ্যে এগুলো নামবন্ধ নেই, এগুলো নামবন্ধ নেই। বাংলাদেশে মানে যুদ্ধ করে শেষ করে ফেলতেছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। তাই হোক, তারা তো মানুষ, ঠিক না? এই অর্থে বলতেছি যে তাদের নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আসা, এটা তাদের জন্য, নিজেদের জন্যই ক্ষতির কারণ, নিজেদের জন্যই ক্ষতির কারণ। যুদ্ধ কোনো ভালো জিনিস না, যুদ্ধ কি ভালো কাজ? বরং সমঝোতা হচ্ছে ভালো কাজ, সমঝোতা হচ্ছে ভালো কাজ। যেখানে সমঝোতা করা যাওয়া করার স্কোপ থাকে সেখানে সমঝোতা করতে পারলে সবচেয়ে উত্তম হতো। তারা এই কাজের মধ্যে ভুল করেছে। দিন সম্পর্কে কিভাবে জ্ঞান অর্জন করবো? দিনের জ্ঞান অর্জন করার জন্য আপনাকে অবশ্যই মৌলিক ইসলামের যে বইগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। ইসলামের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে। ইসলামের মৌলিক বইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আকীদার বই হচ্ছে কিতাবুত তাওহীদ, শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ লেখা, আর শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ লেখা আদ-দুরুসুল মুহিম্মা, মানে গুরুত্বপূর্ণ দার্স সমূহ, এটা বঙ্গানুবাদ হয়েছে। এই বইটা আপনাকে অবশ্যই করতে হবে। তারপরে শেখ জামিল জাইনু হাফিজাহুল্লাহ তাআলা তার লেখা ইসলামী জীবন জিন্দেগি, ইসলামী জীবন জিন্দেগি, এটা অনুবাদ হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা আপনি করতে পারেন, এটা আপনি করতে পারেন। এরপরে ফিকহের জ্ঞান অর্জন করার জন্য আল ফিকহুল মুয়াসসার, আল ফিকহুল মুয়াসসার এই বইটা অনুবাদ হয়েছে। এই 5টি বই পড়েন, অন্তত 4টি বই পড়েন, তাহলে মৌলিক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। শেখ ছোটবেলায় বুঝে না বুঝে অনেক দোকান থেকে বা কোনো মানুষ থেকে না বলে অনেক কিছু নিয়েছিলাম। এখন আমার করণীয় কি? ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার মতো কোনো উপায় নাই। উপায় নাই থাকলে আল্লাহর রাস্তায় দান করে দিবেন, আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, যে সমস্ত মানুষের হক আমি নষ্ট করেছি, আমার এই দান থেকে মেহেরবানি করে এই হকগুলো পূরণ করে দেন আপনি। আর আল্লাহ রাস্তায় দান করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তওবা করবেন। আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। ইশা সালাতের পর তারাবি সালাত আদায় করলে পরে শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। ইশা সালাতের পরে যদি তারাবি আদায় করেন আর শেষ রাতে যদি আপনি উঠেন, তাহলে আপনি তার 2 রাকাত করে যদি রাতের নামাজ বা তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে ইমামের পেছনে যদি আপনি সালাত আদায় করে থাকেন একেবারে ইমাম শেষ করা পর্যন্ত, তাহলে আর সারা রাত আদায় না করলে আপনার সারা রাত নফল সালাত আদায় করার সওয়াব আপনি পেয়ে গিয়েছেন, নফল সালাত আদায় করার সব পেয়ে গিয়েছেন। সুতরাং আপনি সারা রাত আর নফল সালাত আদায় না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এরপরে আদায় করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু, এটা হচ্ছে মূলনীতি।
ভালো কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা ভালো কাজ হিসেবে প্রমাণিত হয়েছে, সেটা যদি কেউ বেশি পরিমাণে করে তাহলে এটা তার জন্য কল্যাণকর, তাহলে এর সওয়াব পেয়ে যাবেন, এর সওয়াব পেয়ে যাবেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর দরুদ বা মাসুরা পর্যন্ত ভুলে পড়ে ফেলে তার কি সাহু সিজদা দিতে হবে? না, সাহু সিজদা দিতে হবে না। যদি কোনো কারণে তিনি মানে দরুদ অথবা মাসুরা পড়ে ফেলেন তাহলে তাকে সিজদা সহ দিতে হবে না, সিজদা সহ দিতে হবে না। তবে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তিনি অবশ্যই শুধুমাত্র তাশাহুদ পড়েই উঠে যাবেন, তাশাহুদ পড়েই উঠে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, ইমামের সাথে তারাবির নামাজ পড়ার পর বিদের নামাজ জামাতে না পড়ে যদি একাকী পড়া হয়, এতে কোনো সুন্নাহ এতে কোনো গুনাহ অথবা এটা জায়েজ হবে কিনা? ইমামের সাথে জামাতে বিতিরের নামাজ না পড়ার কারণ ইমাম ভুল পদ্ধতিতে বিতিরের নামাজ পড়েন না, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। কারণ বিতিরের নামাজ জামাতে আদায় করা ফরজ বা ওয়াজিব নয়, এটা উত্তম কাজ। সুতরাং বিতিরের নামাজ সুন্নাহ হচ্ছে শেষ রাত্রে পড়া। যেহেতু আপনি শেষ রাত্রে উঠবেন, তাহলে আপনি শেষ রাত্রের জন্য রেখে দিতে পারেন, ইমামের সাথে পড়তে হবে, বাধ্যতামূলক নয়। কিন্তু কিছুটা হচ্ছে এই, যদি ইমামের সাথে সালাতটা শেষ করতে চান তাহলে ইমামের সাথেই আদায় করতে হবে। সালাতটা শেষ করতে চাইলে ইমামের সাথে কি করতে হবে? শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। মাহরাম নন মাহরাম দেখলে মনে খারাপ চিন্তা আসলে করণীয় কি? করণীয় হচ্ছে বেশি পরিমাণে আউযুবিল্লাহ করবেন, কারণ শয়তান আপনার অন্তরের মধ্যে কোনো না কোনো ভাবে স্থান করে নিয়েছে, শয়তান আপনার অন্তরের মধ্যে কি করেছে? স্থান করে নিয়েছে। সুতরাং অধিক পরিমাণে আউযুবিল্লাহ করবেন। আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি পরিমাণে করবেন, বেশি পরিমাণে করবেন। সে উত্তরের মতো আমাদের এই প্রতিষ্ঠানে কোনো কনফারেন্স আশা করতে পারি? ও উত্তরার মতো আমাদের এই প্রতিষ্ঠানে কোনো কনফারেন্স আসলে অবশ্যই এই প্রতিষ্ঠানে একটা কনফারেন্স ইনশাআল্লাহ ইত্তিবাউস সুন্নাহ কনফারেন্স আমরা ঘোষণা করেছিলাম, আমরা করতে পারি না। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীতে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সিদ্ধান্ত নিব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা ইত্তিবাউস সুন্নাহ কনফারেন্স এখানে হবে এবং সেটা এই বছরই আমরা হয়তো চেষ্টা করবো ইত্তিবাউস সুন্নাহ কনফারেন্স করার বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সহযোগিতা বলতে আপনাদের উপস্থিত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। আপনারা সবাই আসবেন এবং সবাই দাওয়াত দিবেন। আমরা এখানে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখানে যে কথাগুলো বলে থাকি এর মধ্যে কোরআন হাদিসের বাইরে কোনো বক্তব্য আছে? কোন ব্যক্তিকে গালিগালাজ আছে? কোন আলেমের বিপক্ষে বক্তব্য আছে? কোন মাযহাবের বিপক্ষে বক্তব্য আছে? কোন ওলি কুতুব সকল যারা আছে এদের বিপক্ষে আমরা কোনো কথা বলছি না। যেটা হক সবটাই বলে দিয়েছি, সবটাই বলে দিয়েছি। কারণ আমার কাছে যেটা কোরআন হাদিসে সুস্পষ্ট দলিলের মাধ্যমে হক প্রমাণিত হয়েছে, এখন আমি আমার কাছে হক যেটা প্রমাণিত হয়েছে এটা বাদ দিয়ে আমি যেটা বাতিল এটাকে আপনাকে বলতে পারি কিনা? আপনি কি মনে করেন বলতে পারি কিনা? বলাটা আমার জন্য বৈধ হবে কিনা? বৈধ হবে না। সুতরাং আমার কাছে যেটা হক প্রমাণিত হয়েছে হকটাই আমি আপনার কাছে এই কথা ক্লিয়ার করে বলে দিয়েছি। আর আপনাকে আমি জোর করছি যে আপনি এটা মানতে হবে, আমার কথা আমরা বাধ্য করছি যে এটা মানতে হবে। আর ওখানে কেউ বলছে আপনাকে যে জোরে আমিন বলতেই হবে, না বললে আপনাকে মসজিদ থেকে চলে যেতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ফিকহি মাসআলার ব্যাপারে সর্বোচ্চ উদারতা প্রদর্শন করি, শুধুমাত্র আকীদার ব্যাপারে। কারণ কোন ব্যক্তির ঈমান নষ্ট করে ফেলবেন, কোন ব্যক্তি ঈমান চুরি করে নিয়ে যাবেন, তাকে জাহান্নামের মানে অধিবাসীদের মধ্যে তাদের ধাক্কা দিয়ে জাহান্নামে ঠেলে দিবেন, তাহলে এটা কোনোদিন বরদাস্ত করা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। এটা অবশ্যই তাকে সতর্ক করতে হবে, এই জায়গায় তাকে অবশ্যই সতর্ক করতে হবে। এছাড়া আমরা কোন অবস্থাতেই আমরা কোনো ব্যক্তি কারো কোনো কিছু সম্পর্কে আমরা কোন অবস্থাতেই কঠোর কোনো অবস্থান আমরা নেই না। আমাদের কোনো এক্সট্রিম বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যেটা সহজ বলেছেন সেটাই সহজ করে বলি। দেখেন না, আপনি বলে দিলাম যে যাকাত নেই, যাকাত আছে, কত সহজ সহজ বলে দিলাম, কত সহজ ভাবে বলে দিলাম। কেন এত সহজ ভাবে বলতে পেরেছি? কারণ হচ্ছে আমি কোরআন এবং হাদিসের মূল মগজ যেটা, সেটাই তার মধ্যে গিয়ে কথা বলছি।
কোরআন হাদিস থেকে সরাসরি মূল জায়গা থেকে কথা বলতেছি, আন্দাজে না বুঝে না জেনে শোনা কথার উপর বক্তব্য দিচ্ছি না, সবটাই রেফারেন্সের উপর কথা বলতেছি, সবটা একেবারে রেফারেন্সের ভিত্তিতে কথা বলতেছি। আমি যদি প্রতিবেশীর দ্বারা জুলুম অত্যাচার এর শিকার হই বা প্রতিবেশীরা আমার হক আদায় না করে, তখন সেটা সমাধানের জন্য আমি যদি অন্য লোককে জানাই, সেটাকে গীবত এর পর্যায়ে পড়বে। আর সেটা কখন গীবত হবে? প্রতিবেশীর মাধ্যমে যদি আপনি জুলুমের শিকার হন অথবা অন্যায়ের শিকার হন অথবা কোনো এমন কাজের শিকার হন যেটার সমাধান আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন তিনি সমাধান করতে পারবে, মানে সমাধান করার মতো সামর্থ্য তার আছে এবং সমাধান করার শক্তি রাখে, তাহলে সেই ব্যক্তিকে বললে গীবত হবে না। সে ব্যক্তিকে বললে কি হবে না? গীবত হবে না। কিন্তু মানে এমন একজন ব্যক্তিকে বলেছেন যে সমাধান করার আসলে কোন মানে সম্পর্কই তার নেই, সমাধান করার কোনো ক্ষমতাও নেই, সে এর কোনো ফয়সালা করতে পারবে না, বিহিত করতে পারবে না, কোনো ব্যবস্থা নিতে পারবে না, তাহলে এটা গীবত হয়ে যাবে। তাহলে কি হবে? গীবত হয়ে যাবে। সুতরাং এই কথাগুলো মানে লোকদের মধ্যে তার অনুপস্থিতিতে বলে বেড়ানো, এটা গীবত, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ অথবা সুনির্দিষ্ট ব্যক্তি, যেমন তার বাপকে বললেন, তার বাপ তাকে সমাধান করতে পারবে, তাকে এই ব্যাপারে সতর্ক করতে পারবে, অথবা তার অভিভাবককে বললেন, অথবা ইউনিয়ন চেয়ারম্যানকে বললেন, অথবা ইউনিয়নের মেম্বারকে বললেন, তাহলে এটা সমাধান হবে আপনি মনে করেন নিশ্চিত, তাহলে এখানে বলা যায় এটা গীবত হিসেবে হবে না, এটা গীবত হবে না। আমি প্রতি রমজানে একটি গরু গরিবদের মাঝে বন্টন করিয়া দিই। আমার ভাই বোন অনেক টাকার মালিক, আমি ভাই বোনদেরকে গরুর মাংস না দিলে তারা রাগ করে। ভাই বোন কি মাংসের ভাগ পাবে কিনা? আর সমাজে আছে নামাজ পড়ে না, তারা গরিব, এরা কি দান পাবে? কঠিন প্রশ্ন করেছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনি মানে গরু জবাই করে লোকদের মধ্যে বন্টন করে দেন লোকদেরকে খাওয়ানোর জন্য, সেক্ষেত্রে ভাই বোনদেরকেও দিতে পারেন, ভাই বোনদেরকে দিতে পারেন। এর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মানে কোনো কিছু দেয়া, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং দান দিতেই। দানের সর্বপ্রথম হত্যা হচ্ছে আত্মীয় স্বজন, ফকির মিসকিন না। ফকির মিসকিনের আগে দানের হকদার কারা? দানের হকদার কারা? ফকির মিসকিনের আগে দানের হকদার কারা? আত্মীয় স্বজন। সুতরাং এই জন্য আপনি আপনার ভাই বোনদেরকে কি করবেন? দিবেন, ভাই বোনদেরকে দিবেন। কিন্তু তারা যদি না নেই তাহলে ভিন্ন কথা, কিন্তু তারা যদি নেই তাহলে তাদেরকে দিবেন, তাদেরকে দিতে আপনি দিতে পারবেন। যেহেতু এটা মানে এমন নয় যে আপনি এটা মান্যত করেছেন, যদি মান্যত করে থাকেন তাহলে শুধুমাত্র ফকির মিসকিনকে দিতে হবে। এটা হচ্ছে আপনি মানে লোকদেরকে সৌজন্য দান করে দিয়ে দিচ্ছেন, বন্টন করে দিচ্ছেন, লোকদেরকে খাওয়াচ্ছেন রমাদান উপলক্ষে, সেক্ষেত্রে আপনি এটা আত্মীয় স্বজনকে দিতে পারবেন। এই ক্ষেত্রে বেনামাজি যে ব্যক্তি নামাজ একেবারেই পড়ে না, তাকে না দেয়াই উত্তম, তাকে না দেয়াই উত্তম। কিন্তু যদি সে এমন হয় যে হত দরিদ্র, জীবন যাপন করার মতো কিচ্ছু নেই, হতে পারে যে পুরো বছরের জীবনে কোনোদিন গরু গোশত খায় নেই, তাহলে তাকে আপনি দিতে পারবেন। হত দরিদ্র হওয়ার কারণে তাকে দিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে না হত দরিদ্র না, চলে, তাহলে বেনামাজি দিবেন না। আপনার এই খাবারটা লা ইয়াকুলু তাআমুকা ইল্লা তাকী, তোমার খাবার শুধুমাত্র সেই পাবে যে তাকওয়া এর অধিকারী মুত্তাকী। সুতরাং সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করে মানে তাকওয়া আছে, মানে ঈমান আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে মানে যিনি একেবারেই সালাত আদায় করে না তাকে দেবেন না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, এমন কোন দোয়া আছে কিনা যা পাঠ করলে 10 লক্ষ নেকি পাওয়া যায়? আছে, কিন্তু মিথ্যা দোয়া। এগুলো বানাওয়াট দোয়া। এগুলো কি দোয়া? বানাওয়াট দোয়া। এগুলো জৌজি রাহিমাহুল্লাহ তাআলা মওদুআতের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো মিথ্যা কথা। এই সমস্ত মিথ্যা কথার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি ভেটেরিনারি স্টুডেন্ট। পশু চিকিৎসা করার ক্ষেত্রে আমি এমন মেডিসিন ব্যবহার করি যা শরীরের জন্য উপকারী হলেও ওই রোগের জন্য হয়তো জরুরি নয়। এমনটি করার কারণ যাতে মালিক ইনজেকশনের পরিমাণ বেশি দেখে টাকা বেশি দেয়, না হলে মালিক যথাযথ টাকা দেয় না। আমার প্রশ্ন, এমনটি করা শরীয়তের দৃষ্টিতে কেমন? শরীয়তের দৃষ্টিতে প্রতারণা। শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রতারণা। যেটা আপনার প্রয়োজন নেই সেটা যদি আপনি করেন শুধুমাত্র অতিরিক্ত টাকা নেওয়ার জন্য, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি গুনাহগার হবেন। আপনার জন্য এটা বৈধ নয় যে আপনি এই ধরনের একটা প্রতারণামূলক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারেন। কোনোভাবে আপনার জন্য এটা বৈধ নয়। কিভাবে একজন ব্যক্তি জানেন এই ওষুধ, এটা কোনো ওষুধ নয়, এটা এতে কোনো লাভ নেই, কিন্তু অতিরিক্ত টাকা নেওয়ার জন্য কি করলেন? এই কাজটা করলেন। দেখা যায় অনেক সময় ঢাকা শহরে যারা নতুন কেউ গেলে রিক্সাওয়ালা 50 টাকা চায়, হয়তো 10 টাকার ভাড়া, তখন সে অনেক দূর থেকে ঘুরাইয়া ওইখানে দিয়ে আসে। বুঝতে পেরেছেন? এগুলো প্রতারণা। এগুলো প্রতারণা। আপনি মনে করছেন প্রতারণাকে হালাল করেছে ইসলাম? না। মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, মান গাশশানা, যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় গ্রহণ করলো, সে আমার দলভুক্ত হতে পারবে না, আমার দলভুক্ত। সুতরাং এই কাজ করবে না। হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি না? এক নম্বর কথা হচ্ছে, হায়েজ অবস্থায় কোরআন স্পষ্ট করা যায় যে ইংলিশবা স্পষ্ট করতে পারবে না। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করার মাসআলা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে। একদল আলেম বলেছেন জায়েজ রয়েছে, আরেকদল আলেম বলেছেন জায়েজ নেই। আরেকদল আলেম বলেছেন যদি কোরআনের ছাত্র হয়, স্টুডেন্ট হয়, তিনি কোরআন হেফজ করতেছেন, যদি তিনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কোরআন ভুলে যাবেন, তাহলে তিনি তেলাওয়াত করবেন, মুখস্থ তেলাওয়াত করবেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, কোরআন এর স্টুডেন্ট যদি হয়, কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য তেলাওয়াত করা জায়েজ, অন্যথায় তিনি কোরআন তেলাওয়াত করবেন না, অন্যথায় কোরআন তেলাওয়াত করবেন না। জি। কোরআনের হাফেজ হওয়ার পর সন্তান নামাজ আদায় না করলে তার গুনাহ কি মা বাবার হবে? না, প্রশ্নই আসে না। তাহলে তো মা বাবারা আসার উপায় নেই, সন্তানের গুনাহ নিয়েই মা বাবা। এই কোরআনের হাফেজ হয়েছে, প্রাপ্তবয়স্ক, দিন বুঝে, সব বুঝে, তাকে নামাজের জন্য মা বাবা গুরুত্ব দিবে, তাকে নামাজের জন্য মা বাবা বারবার কি করবে? তাকিদ দিবে, নামাজ আদায় করতেছে কিনা এটা খোঁজ খবর দিবে। এরপরে যদি সে সালাত আদায় না করে থাকে তাহলে সে গুনাহগার হবে, এর জন্য মা বাবা গুনাহগার হবে না। তবে কেন সন্তানরা সালাত আদায় করে না? কেন সন্তানরা সালাত থেকে গাফেল হয়? এর কারণ হচ্ছে, মা বাবা সন্তানদেরকে যে সময় সালাতের জন্য তাকিদ দেওয়ার কথা, যে সময় সালাতের জন্য বলার কথা, যে সময় সালাতের জন্য বাউন্ড করার কথা, যে সময় সালাতের জন্য তাকে সালাতের জন্য তাকে জোর করার কথা, ওই সময় সালাতের জন্য করেনি। এই জন্যই পরবর্তীতে সালাতের অভ্যাস হয় নাই। সালাতটা একটা অভ্যাসের বিষয় আছে। আপনি দেখবেন যারা সালাতটা অভ্যাস করে ফেলছে তাদের সালাত ছুটে যায় না, আর যারা আসলে সালাতের প্রতি আগে থেকে উদাসীন হয়ে বড় হয়েছে তাদেরকে সালাতের জন্য আবার একসাথ করা, সালাত আদায় করানো বেশ কঠিন। অনেক চাপ দিতে হয়, অনেক বারবার বলতে হয়। এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে সালাতের অভ্যাস তৈরি করবেন এবং ছোটবেলা থেকে সালাতের জন্য তাদেরকে বলবেন, তারা যেন সালাত নিয়মিত আদায় করে এবং সালাতের ব্যাপারে তারা যেন গাফেল ও মনোযোগী না হয়। যৌথ পরিবারের ফিতনা যদি পরিবারের কর্তা বা প্রধান আদায় করেন তাহলে ফিতনা নয়, ফিতনা লিখছেন না, ফিতরা হবে মনে হয়।
ফিতরা হবে। ফিতরা যদি পরিবারের কর্তা বা প্রধান আদায় করে তাহলে কি হবে, নাকি সবাই আলাদা আলাদা করতে? না, যে কোনো একজন কর্তা যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে। পরিবারের কর্তা যিনি আছেন তিনি যদি আদায় করেন আদায় হয়ে যাবে। সন্তানের অন্যায় না থাকা সত্ত্বেও বাবা মা যদি অভিশাপ দেন তাহলে কি তা সন্তানের উপর পড়বে না? এই অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিনের যাবে কার কাছে? যাবে কার কাছে? আল্লাহর কাছে যাবে উপরে। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন সমস্ত বিচারকের মহান বিচারক, তিনি হচ্ছেন সর্বোচ্চ ইনসাফকারী। সুতরাং যখন তার কাছে যাবে তখন দেখবে যে এই বেচারা যে অভিশাপ দিয়েছে এই অভিশাপের যোগ্য সে নিচে। তখন অভিশাপটা মুখ থেকে বের হয়ে যাওয়ার পরে এত ভয়ঙ্কর যে অভিশাপ মুখ থেকে বের হওয়ার পরে অভিশাপ ভয়ঙ্কর বারুদে পরিণত হয়ে যায়। এই বারুদে পরিণত হয়ে যাওয়ার পরে এই অভিশাপ ঘুরতে থাকে। যাকে অভিশাপ দিয়েছে তাকে আক্রান্ত করার জন্য চেষ্টা করে। যদি তাকে আক্রান্ত করার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, অভিশাপ ফিরে এসে যে অভিশাপ দিয়েছে তাকে আক্রান্ত করে। এই জন্য খবরদার, যে সমস্ত মা বাবা অন্যায়ভাবে সন্তানদেরকে অভিশাপ দিচ্ছেন তারা নিজেরাই অভিশপ্ত হয়ে যাচ্ছেন। তারা নিজেরাই কি হয়ে যাচ্ছে? অভিশপ্ত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হবে। ব্যবহারকৃত স্বর্ণ আছে কিন্তু যাকাত দেওয়ার মতো এখন কোনো টাকা নেই, করণীয় কি? এটা আলোচনা হয়ে গেছে। মহিলাদের মাসিকের সময় রোজা রাখার কোনো নিয়ম আছে কিনা? থাকলেও কি নিয়ম? না, মাসিক মানে আপনি পুরো দিন সিয়াম পালন করছেন, আপনি একেবারে সুবে সাদেক থেকে 5:40 পর্যন্ত সিয়াম পালন করছেন। 5:40 মাসিক ব্লিডিং শুরু হয়ে গেছে, সিয়াম শেষ। সিয়াম কি শেষ? এই সিয়াম আর রাখতে পারবেন না, সিয়াম শেষ। আপনাকে আবার আরেকটা সিয়াম ওই এর পরিবর্তে কাজা করতে হবে। এই সিয়াম সাথে সাথে ভেঙে ফেলতে হবে। মাসিক অবস্থায় সিয়াম পালন করা হারাম। মাসিক অবস্থায় সিয়াম পালন করা কি? হারাম। সুতরাং এই অবস্থায় সিয়াম পালন করার কোনো বিধান নেই। এই সিয়াম অবশ্যই পরবর্তীতে আপনাকে আদায় করতে হবে। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন করেছে সে হলো, আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী, এবার এসএসসি পরীক্ষার্থী। আমি যা কিছুই করি না কেন আমার মনে থাকে না। কি দোয়া পড়লে আমার ব্রেন, মানে যেটা বুঝেছি ব্রেন ভালো হবে এই ধরনের কিছু আর কি, নাকি? যাই হোক, আপনি বেশি বেশি করে মানে রব্বি ইশরাহ লি সাদরি এটা পড়তে পারেন, ওকুর রব্বি জিদনি ইলমা এটা পড়তে পারেন, বেশি বেশি করে এটা পড়তে পারেন। রেগুলার আপনি ওকুর রব্বি জিদনি ইলমা এটা এবং রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি এটা আপনি বেশি বেশি করে পড়তে পারেন। আর মনোযোগ বৃদ্ধি করার জন্য আপনি আপনার সকাল বেলায় অবশ্যই ফজরের আগে উঠবেন, প্রতিদিন ফজরের আগে উঠবেন। তাহলে দেখবেন যে আপনার ব্রেন কি হবে, যাবে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি 3টি খাবার অতিরিক্ত খেতে বলেছেন। একটা হচ্ছে কিশমিশ খাবেন, দুধ খাবেন। এই কিশমিশ খাওয়াটা তো মানে টাকার ব্যাপার, কিশমিশ যদি পাওয়া যায় আর কিশমিশ খাবেন, তাহলে দুধ খেলে মানুষের ব্রেন বৃদ্ধি পায়। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি গুণগুলোর মধ্যে উল্লেখ করেছেন, সুতরাং সেটা খেতে পারেন। মহিলাদের হাইজ অবস্থায় কোরআন মাজিদ দরাবো পড়া যাবে কিনা, এটা উত্তর হয়ে গেছে। হাতের নখ বেশি গোড়াইয়া কাটলে কি সমস্যা? বলতে পারেন না, না এতে কোনো সমস্যা নেই। হাতের নখ যদি আপনি একেবারে গোড়া থেকে কাটেন, তবে মানে হাতের নখ কাটার ক্ষেত্রে মানে এমন ভাবে কাটা উচিত নয় যাতে কষ্ট পাবেন, আঙ্গুলে কষ্ট পাবেন, নখে কষ্ট পাবেন, কারণ এগুলো সেফটি দেওয়া হয়েছে। নখটা দেওয়া হয়েছে সেফটি হিসেবে, বুঝতে পেরেছেন কিনা? যদি নখটা না থাকতো তাহলে এই আঙ্গুল দিয়ে কিছু করতে পারতেন না, এই আঙ্গুল দিয়ে কিছু করতে পারতেন না। এটা নখটা মানে যদি এটা মানে অনেক বেশি আপনার কাজ দিচ্ছেন, আপনার মনে হচ্ছে কোনো কাজ দেয়, এটার কাজ অনেক বেশি। সুতরাং আপনি নখটা উঠে ফেলেন একটা আঙ্গুলে, দেখবেন যে এই আঙ্গুলে আপনি কাজ করার শক্তি পাবেন না, কাজের শক্তি নেই। এই জন্য মানে ওই কাজ করার জন্য বেশি গোড়া থেকে কাটার চেষ্টা করবেন না। তারাবি 20 রাকাত পড়বো না কি 8 রাকাত পড়বো? এতদিন পর কহিলেন আসল কথা। তারাবির সালাত যদি পড়তে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তাহলে 8 রাকাত পড়বেন আর 3 রাকাত কি পড়বেন? ভিতর পড়বেন। আর যদি মনে করেন যে না আপনি 8 রাকাত নয় 20 রাকাত পড়বেন, তাহলে আপনি 20 রাকাতও পড়তে পারেন।
20 টাকা তো বলতে পারেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণটা আমাদের জন্য সর্বোত্তম। আমরা কি মনে করি? এটা সর্বোত্তম মনে করে থাকি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করতেন আর 3 রাকাত বিতির করতেন, তাহলে আপনারা যদি বেশি পড়তে চান আমার কোনো আপত্তি নেই, বেশি পড়াও জায়েজ, বেশি পড়াও জায়েজ এবং সালাতের আমল সাব্যস্ত হয়েছে। বাকি 8 রাকাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ফলে শাফি মাযহাবের সবচেয়ে বড়, শাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, ওনাকে শাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা। কি নাম বললাম? কি নাম? কামাল ইবনুল হুমাম। কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফতুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আমাদের মাযহাব অনুযায়ী, আমাদের মাযহাব মানে কাদের? না না, হানাফি মাযহাবের, ভুল বলেছি, হানাফি মাযহাবের ব্যারিস্টার হচ্ছেন কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি বলতেছেন যে আমাদের মাযহাব অনুযায়ী, আমাদের মাযহাব মানে কাদের মাযহাব? হানাফি মাযহাব অনুযায়ী। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের মাযহাব অনুযায়ী 8 রাকাত হচ্ছে সুন্নাত আর বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। তিনি সমাধান করে দিয়েছেন, 20 রাকাতের সমাধান এইভাবে করেছেন। খবরদার বই দেখে নিয়েন, একটি শব্দ নিজের পকেট থেকে বলি না, সব বিষয়ের সুস্পষ্ট দলিল রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? সব পড়া রয়েছে, আন্দাজে একটা শব্দ বলি। ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনুল হুমাম আব্দুল্লাহ মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোন বক্তব্য থেকে এই আমল আমরা পাইনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি পড়েছেন। সুতরাং সুন্নাহ হচ্ছে 8 রাকাত। আর যেহেতু সালফে সালেহিনের আমল, সাহাবীদের আমল আরো বেশি সাব্যস্ত হয়েছে, আর বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। তো আপনি যদি এই মুস্তাহাব 12 রাকাত পড়েন অসুবিধা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমাদের যথেষ্ট উত্তম আদর্শ রয়ে গেছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে যাওয়ার দরকার আছে? এর চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোনো দরকার আছে? দরকার আমাদের দরকার নেই। যদি আপনি পড়েন, আপনি পড়তে পারেন, আমরা আপনাকে বাধা দেব না। এশার বিতির না পড়লে হবে নাকি পড়তে হবে? এশার বিতির কি জিনিস? বিতির ভিন্ন সালাত, এশা হলো ফরজ সালাত, বিতির হলো সুন্নাত সালাত। সুতরাং মানে একেবারে ডালচেল করে ফেলতেছেন আপনারা। একটু জানার চেষ্টা করে, দিনটা জানেন, প্রয়োজনে একটু সময় দেন। দিনের কিচ্ছু জানলাম না, মানে জীবনটা শেষ করে দিলাম, এটা কেমন হলো ভাই? এটা কেমন হলো? বিতিরের সাথে এশার কোন সময়? থামো একটু, তোমার প্রশ্ন তো শেষ করি। আজান করে কয়টা বাজে? 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, অসুবিধা নেই। এরপর আজান হয়ে যাবে, এরপরে প্রশ্ন উত্তর ক্লোজ। মানে বাকি উত্তরগুলো আজকে আমরা দিতে পারলাম না, অন্য সময় আপনারা পেয়ে যাবেন। এশার সালাত ওই যে ফরজ, বিতিরের সালাত হচ্ছে নফল বা সুন্নাত। সুতরাং বিতিরের সালাতের সাথে এশার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিতিরের সালাতটা এশার সালাতের পরে আদায় করার বিধান, তার সময়টা হচ্ছে এশার সালাতের পরে। সুতরাং কেউ যদি বিতিরের সালাত আদায় না করেন তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু নিয়মিত যদি আদায় না করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার ছাত্র বর্ণনা করেছেন, ইমাম আহমদুল্লাহ বলেছেন ইন্নাহু রাজুলুন সু, এ খারাপ লোক, আমরা তার সাক্ষী গ্রহণ করব না, আমরা তার সাক্ষী গ্রহণ করব। তো যে লোকের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এটা ভালো মানুষ হবে? এটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার ছাত্র বর্ণনা করেছেন। আচ্ছা, মহিলাদের না, আচ্ছা মহিলারা জুমা পড়ার পর জোহর পড়তে হবে না, মহিলারা জুমার পর জোহর পড়তে হবে না। এবার উত্তর একটু ইয়েতে চলে যাচ্ছি। যে সমস্ত স্বামীরা কথায় কথায় এই স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে এবং গায়ে হাত দেয়, তখন এই স্ত্রীদের করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করবেন, করণীয় হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হিদায়াত দান করে। দেখবেন যে পরিবর্তন হয়ে যাবে। যে বাবারা সন্তানের দায়িত্ব পালনে অনীহা, তখন মাদের করণীয় কি? যদি বাবার সন্তানের দায়িত্ব পালন করতে অনীহা হয়ে থাকে, মা চেষ্টা করবে তার সামর্থ্য অনুযায়ী সন্তানকে লালন পালন করার জন্য। তবে মারা সন্তানের দায়িত্ব পালন করার দায়িত্ব তাদের উপর নেই। কিন্তু বাবা যদি অনীহা প্রকাশ করে থাকে, তাহলে সন্তানকে ফেলে দেওয়া যায়,
এই সন্তানকে ফেলে দেওয়া জায়েজ নেই। শেখ আমি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছি, তখন প্রথম স্ত্রী আমাকে খুব প্রেশার করে আমি যাতে হয় স্ত্রীর হক আদায় না করি, যাতে দ্বিতীয় স্ত্রীর হক আদায় না করি। আমি তাকে অনেক বোঝানোর পরে সে মানতে চায় না। এমন অবস্থায় আমি কি আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবো কিনা? উল্লেখ করে প্রথম স্ত্রী খুবই জুলুম করছে আমার উপর, তালাক দিতে পারবেন? মানে তালাক দিতে কোনো ধরনের নিষেধ নেই, তালাক তো সহজ বিষয়। তবে তালাকের কাছে গেলেন কেন? যদি সমাধান করা যায়, উত্তম হচ্ছে সমাধান করা। ওয়াসুল খাইর, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসুল খাইর, সমঝোতা করা এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম, সমঝোতা করা হচ্ছে তোমাদের জন্য উত্তম। সুতরাং সমঝোতা যাওয়াটা সবচেয়ে, দৌড় দিয়ে তালাকে চলে গেছেন কেন? তালাকে যাওয়ার আগে কিছু রাস্তা আছে, সেগুলো দেখেন যে তার মধ্যে সমঝোতা করা যায় কিনা। কারণ একজন আপনার কাছে দীর্ঘ সময় হয়তো আপনার স্ত্রী হিসেবে ছিল, তার সাথে একটা সম্পর্ক আছে, এখন হুট করে তালাকে চলে গেলেন, এটা হলো না। বরং সমঝোতা যাওয়ার জন্য চেষ্টা করেন। শেখ আমার যাকাতের টাকা দিয়ে আমার সদ্য বিবাহিত নিজ মেয়ের শ্বশুর বাড়ির লোকদের জন্য ঈদের জামা কাপড় কিনে দিতে পারবো কিনা? না, অবশ্যই সেটা মানে জাকাতের টাকা দিয়ে আপনি আপ্যায়ন করবেন, আত্মীয়তা সম্পর্ক করবেন না, এটা জায়েজ নেই। জাকাতের টাকা এক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নেই। আমার খুব কাছের আত্মীয় আমার জানা মতে জাকাতের জন্য উপযুক্ত, কিন্তু আমি জাকাতের টাকা দিয়ে দান করেছি, টাকা দিয়ে দান করেছি, এটা জানলে মনে কষ্ট পাবে, এক্ষেত্রে জাকাতের টাকা গোপন করা যাবে কিনা? যদি এমন হয়ে থাকে যে তিনি আসলে জাকাতের টাকা নিবেন না, এটা আমি আলোচনা করে ফেলেছি, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। মাগরিবের নামাজের শেষের এক রাকাত পেলে পরের 2 রাকাত কিভাবে পড়বো? সূরা মিলিয়ে পড়তে হবে কিনা? মাগরিবের রাকাতের শেষ রাকাত পেয়েছেন, এটা আপনার প্রথম রাকাত। বাকি রাকাত গুলো দ্বিতীয় তৃতীয় রাকাত, দ্বিতীয় তৃতীয় রাকাত যেভাবে আদায় করে সেভাবে আদায় করবেন। 2 নম্বর হচ্ছে পাপনা বা গুনাহ থেকে বাঁচার জন্য কি করণীয়, যা কিছু আমলের উপদেশ দিবেন। একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলো বিষয় রয়েছে, আমার আলোচনা রয়েছে দীর্ঘ এই বিষয়ের উপর। সেটা হচ্ছে হারাম বর্জন করবেন, হারাম বর্জন করবেন, সর্বাবস্থায় হারাম খাওয়া থেকে বর্জন করবেন, যে গুনাহ থেকে বেঁচে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শেখ আমার ইমামের বিষয়ে তো সূরাতুল ফাতিহা পড়ি আর তার কিরাত শুনি, কিন্তু যদি যোহর ও আসর সালাত হয় তাহলে কি সূরা ফাতিহার সাথে সূরা পড়বো, বাকি অন্য সূরা পড়তে পারেন, পড়া সুন্নত। যদি অন্য সূরা পড়েন পড়তে পারেন, পড়া সুন্নত, তবে না পড়লেও কোনো অসুবিধা নেই। শেখ আমরা শুনে থাকি যে ফজরের সময় নফল সালাত পড়া যাবে না, যদি এমনই তাহলে এটা কি ফরজ সালাতের পর থেকে নাকি ফজরের সময় হওয়ার পর থেকে? এক্ষেত্রে সুন্নাত না, নফলের কথা বলা হয় না, সেটা হচ্ছে এই ফজরের আজান হয়ে যাওয়ার পর শুধুমাত্র ফজরের সুন্নত পড়া হচ্ছে বিধান, সেক্ষেত্রে আর অতিরিক্ত করে নফল করা জায়েজ নেই। তবে পরবর্তী যদি মসজিদে আসে, তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে বসবেন, তাহিয়াতুল মসজিদ পড়া তার জন্য জায়েজ রয়েছে। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা